দুই দিন অজ্ঞান হয়ে থাকার ভুয়ো গল্প মহিলার, তার অভিনয়ে অবাক পুলিশ প্রশাসন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা। জলপাইগুড়ি স্টেশনে 2 দিন অচেতন থাকার দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হলেও অবশেষে প্রকাশ্যে আসে মহিলার মিথ্যা গল্প। প্রীতি মাহাতো নামের এক মহিলা প্রথমে অভিযোগ করেন, ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে বাসের পাশের সিটে বসে থাকা এক মহিলা নেশা জাতীয় কিছু তার নাকে দিয়ে দেয়। এরপর থেকেই তিনি জ্ঞান হারান এবং টানা 2 দিন স্টেশনে অচেতন অবস্থায় পড়েছিলেন বলে দাবি করেন ওই মহিলা। তবে রেল কর্তৃপক্ষের চাপের মুখে প্রীতি স্বীকার করেন সে মিথ্যা অভিনয় করেছেন। তার আগের বক্তব্য মিথ্যা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন তিনি এক পরিচিত যুবকের কথায় বাড়ি না ফিরে কলকাতায় গিয়েছিলেন। এদিন সন্ধ্যায় শিয়ালদা থেকে ট্রেনে ওঠে এবং পরদিন সকালে জলপাইগুড়ি স্টেশনে নামে সে। প্রীতি জানান, তারই পরিচিত এক যুবক তাকে ভয় দেখিয়ে কলকাতায় নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে সবকিছু লুট করে নিয়েছে সে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পিসি নিউজ বাংলা। আমাকে একদিন ভয় দেখাইছিল। আচ্ছা, বলছে এরকম করবো, ওরকম করবো, ওরকম করবো। বাচ্চা কাচ্চাকে ভয় দেখেছিল? বাচ্চা কাচ্চা ভয় দেখাইছিল, বলেছে তোর স্বামীকে মার্ডার করে দেবো। তার মানে এই যে গতগুলো বললেন টোটোতে টোটো যেগুলো কথা সকালে বলছেন সবগুলো কি তাহলে বানানো বলেছিল? ওগুলো বানানো, কিন্তু ব্যাগটা আমার না। ব্যাগের মধ্যে আমার কাপড় টাপড় আছে, ওগুলো আমার, কিন্তু ব্যাগটা আমার না। আচ্ছা, এই যে মোবাইলটা আপনার? হ্যাঁ, মোবাইলটা আমার। যেটা আর কি আপনাকে দিল? এই যে তাহলে এখানে ছিলেন না, এটা সত্যি? হ্যাঁ। এখানে কবে আসছেন? আজকে। কখন আসছেন? সকাল 6:30। ট্রেনে? ট্রেনে কোথা থেকে ছিলেন? উত্তরবঙ্গ, শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে ছিলেন? তাহলে আপনি কি সেখান থেকে বাসে করে চলে গেছিলেন কলকাতায়? না, ও লোক পাঠাইছিল, লোকের সাথে গেছিল। ফোনে কথা আছে, সবকিছু ফোনে ছিল। ওটা বাড়ি কোথায়? আমাদের ওখানে। পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সুই ফার্স্ট অপশনটি ক্লিক করুন।